বন্ধুরা, 2025-এ অমরনাথ যাত্রা বেশ সহজ হয়েছে। 2025-এর আগে পেহেলগাঁও বা বালতালে পৌঁছাতে সময় অনেকটাই লাগতো, কিন্তু এখন জম্মু থেকে পেহেলগাঁও বা বালতালে পৌঁছানো যাবে অনেক কম সময়ে। কিভাবে জম্মু থেকে পেহেলগাঁও বা বালতালে সহজে পৌঁছানো যায় সেই বিষয়ে আমি আজ এই ভিডিওতে শেয়ার করছি। প্রথমেই বলছি, আগে বা এখন জম্মু থেকে পেহেলগাঁও কিংবা বালতালে কিভাবে যাওয়া যায়। জম্মুর ভগবতীনগর থেকে বাসে কনভয়ের সাথে পেহেলগাঁও বা বালতালে যাওয়া যায়। এই ক্ষেত্রে ভগবতীনগর থেকে বাস ছাড়ে রাত 2টো থেকে বালতালের জন্য, রাত 3টের পরে বাস ছাড়ে পেহেলগাঁওয়ের জন্য, অথবা ভগবতীনগর থেকে শেয়ার কারে পেহেলগাঁও কিংবা বালতালে যাওয়া যায়। সেই ভিডিও এই চ্যানেলে আছে, ডেসক্রিপশনে লিংক দিলাম, দরকারে দেখে নিতে পারেন। এবার বলছি কিভাবে খুব সহজে কম সময়ে পেহেলগাঁও বা বালতালে পৌঁছাবেন। এর জন্য আপনাকে জম্মু থেকে আসতে হবে কাটরা। জম্মু থেকে কাটরার প্রচুর ট্রেন আছে, তবে আপনাকে ধরতে হবে খুব সকালের ট্রেন, যাতে আপনি কাটরা থেকে সকাল 8:10-এর 2-6-4-0-1 বন্দে ভারত এক্সপ্রেস ধরতে পারেন। ট্রেন ছাড়া বাসেও জম্মু থেকে কাটরা সহজেই পৌঁছানো যায়। আপনারা সবাই জানেন অমরনাথ যাত্রার দুটো রুট আছে, একটা পেহেলগাঁও, অন্যটি বালতাল। আগে বলছি জম্মু থেকে ট্রেনে কিভাবে পেহেলগাঁও যাবেন। জম্মু থেকে কাটরায় যাওয়ার জন্য সকাল 4:55 হেমকুণ্ড এক্সপ্রেস ধরতে পারেন। ট্রেনটি কাটরায় পৌঁছায় সকাল 7:10। এরপর কাটরা থেকে সকাল 8:10-এর বন্দে ভারত। এবার যদি আপনার গন্তব্য পেহেলগাঁও হয়, সেক্ষেত্রে আপনার শ্রীনগরে যাওয়ার দরকার নেই। আপনি নামুন বানিহালে। বানিহাল থেকে ট্রেনে চলে আসুন কাজিগুন্ড বা অনন্তনাগে। বানিহাল থেকে কাজিগুন্ড বা অনন্তনাগে যাওয়ার প্রচুর লোকাল ট্রেন আছে। আপনি শ্রীনগর হয়েও যেতে পারেন, তবে সেক্ষেত্রে আপনাকে প্রায় 40 কিলোমিটার অতিরিক্ত যেতে হবে। শ্রীনগর থেকে পেহেলগাঁওয়ের দূরত্ব প্রায় 90 কিলোমিটারের বেশি, আর কাজিগুন্ড থেকে পেহেলগাঁওয়ের দূরত্ব প্রায় 60 কিলোমিটার। এটা বানিহাল রেলওয়ে স্টেশন। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে লোকাল ট্রেন। বানিহাল থেকে কাজিগুন্ড হয়ে পেহেলগামে যাওয়া যায়, আবার অনন্তনাগে নামতে পারেন। তবে কাজিগুন্ড থেকে পেহেলগামে যাওয়ার জন্য যানবাহনের সুবিধা বেশি। ট্রেনে এইভাবে যাত্রা করলে অনেক কম সময়েই পৌঁছানো যাবে গন্তব্যে। এখন বলি 2-6-4-0-1 বন্দে ভারতের সম্বন্ধে। ট্রেনটি মঙ্গলবার ছাড়া সপ্তাহের অন্যান্য দিন সকাল 8:10 কাটরা থেকে ছেড়ে বানিহাল হয়ে শ্রীনগরে পৌঁছাচ্ছে সকাল 11:08। ট্রেনটির কাটরা থেকে বানিহালের চেয়ার কারের ভাড়া ক্যাটারিং সহ 580 টাকা। চেয়ার কারে কাটরা থেকে শ্রীনগরের ভাড়া 715 টাকা। এবার বলি যাদের গন্তব্য বালতাল, তারা সরাসরি কাটরা থেকে শ্রীনগর যেতে পারেন। শ্রীনগর থেকে বালতালের দূরত্ব প্রায় 100 কিলোমিটার। শ্রীনগর থেকে বালতালের শেয়ার কার পাওয়া যায়, ভাড়া জনপ্রতি 400 টাকা, বাসে প্রায় 200 টাকা। এছাড়া আরও একটি ট্রেন কাটরা থেকে বেলা 2:55 ছাড়ছে, যেটি বানিহাল হয়ে শ্রীনগরে পৌঁছায়। কাটরা থেকে বেলা 2:55 2-6-4-0-3 বন্দে ভারত এক্সপ্রেস শ্রীনগরে পৌঁছায় বিকাল 5:53। সেক্ষেত্রে আপনাকে রাত কাটাতে হবে শ্রীনগরে।
আজ এ পর্যন্তই। সামনের সপ্তাহে থাকছে শ্রী অমরনাথ যাত্রার অন্য কোনো ভিডিও। দেখতে সফর ভ্রমণ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।